এবং অন্যদিকে রয়েছে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় কানেক্টর ওমর অন ফায়ার। বাংলাদেশে এই দুইজন ইউটিউবার অত্যন্ত জনপ্রিয়। আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি এই দুজন জনপ্রিয় ইউটিউবারের মধ্যে কম্পারিজন। এই দুজন ইউটিউবারের মধ্যে কম্পারিজন করে দেখবো যে বাংলাদেশে কার জনপ্রিয়তা বেশি। এছাড়া আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে এই দুজন ইউটিউবারের মোট সম্পত্তির পরিমাণ এবং তারা কি কি গাড়ি ব্যবহার করে সবকিছু ডিটেলসে জানতে পারবেন। তো চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো প্রথমে রাকিব হোসেন দিয়ে শুরু করা যাক। রাকিব হোসেন হচ্ছেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন ইউটিউবার, এর পাশাপাশি বাংলাদেশের সেরা ব্লগার। রাকিব হোসেন জন্মগ্রহণ করেছেন বাংলাদেশের মুন্সিগঞ্জে, কিন্তু তিনি ছোটবেলা থেকে বেড়ে উঠেছেন ঢাকার মোহাম্মদপুর এলাকায়। তিনি জন্মগ্রহণ করেছেন 2000 সালে, সেই হিসেবে তার বর্তমান বয়স 24 বছর। এখানে একটি ব্যাপার হচ্ছে, এই ভিডিওতে যে ইনফরমেশন গুলো বলা হবে এই সবগুলো ইনফরমেশন 100% পারফেক্ট নাও হতে পারে, কারণ ইনফরমেশন গুলো সব অনলাইন থেকে নেওয়া হয়েছে। আর বাংলাদেশি সেলিব্রিটিদের তথ্য অনলাইনে তেমন একটা পাওয়া যায় না। তো যাই হোক, বর্তমানে রাকিব হোসেন তার সম্পূর্ণ পরিবার নিয়ে ঢাকার বাড্ডাতে বসবাস করছেন এবং ইনি হচ্ছেন রাকিব হোসেনের বাবা আর ইনি হচ্ছেন রাকিব হোসেনের মা। রাকিব হোসেনের ভাই বোনের ব্যাপারটা হচ্ছে, রাকিবের মোট 4টি বোন রয়েছে এবং তার 2 ভাই রয়েছে। ইনি হচ্ছেন রাকিব হোসেনের বড় বোন আর ইনি হচ্ছেন রাকিবের মেজ বোন এবং তিনিও একজন ইউটিউবার। রাকিবের 3য় বোনের নাম হচ্ছে আফসানা এবং রাকিবের সব থেকে ছোট বোনের নাম ঋতু হোসেন। আর রাকিবের ভিডিওগুলোতেও নিয়মিত তার ছোট বোনকে দেখা যায়। তাছাড়া রাকিবের একজন বড় ভাই রয়েছে যিনি দেশের বাইরে বসবাস করে থাকেন। রাকিবের পড়াশোনার ব্যাপারটা হচ্ছে, এমনটা শোনা গেছে রাকিব হোসেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। যেমনটা জানেন, রাকিব হোসেন তার চ্যানেলে ব্লগিং ভিডিও তৈরি করে থাকে এবং সম্প্রতি তিনি বাংলা নাটকেও পা রেখেছেন। তাছাড়া বেশ কয়েকটি মিউজিক ভিডিওতেও রাকিব হোসেন কাজ করেছে। তার প্রথম বাংলা নাটক হচ্ছে ধ্যাত তেরিকি এবং তার প্রথম মিউজিক ভিডিওর নাম হচ্ছে ভালোবাসি বেশি। ইউটিউবে এই গানটিতে 65 লক্ষ প্লাস ভিউ রয়েছে। রাকিব হোসেনের ওয়াইফের নাম হচ্ছে নুসরাত জাহান অন্তরা এবং রাকিব হোসেন তার সাথে বিভিন্ন নাটকে মিউজিক ভিডিও করেছেন। বিশেষ করে বাংলাদেশের অডিয়েন্স রাকিব হোসেন এবং তার ওয়াইফকে অনেক বেশি পছন্দ করছে। রাকিবকে বলা হয় একজন সফল ইউটিউবার, কারণ তার ইউটিউবের ভিডিও বাচ্চা থেকে বুড়ো সকলেই দেখতে পারে। বলা হয়ে থাকে রাকিবের সফলতার পেছনে মেহেদী হাসানের হাত রয়েছে। মেহেদী হাসান আর রাকিবের কেমন বন্ধুত্ব সেটা আমাকে আর বলে দিতে হবে না। রাকিব যখন প্রথম ইউটিউবে পা দেন তখন এই মেহেদী হাসানের সাথেই তার ইউটিউব জগৎ শুরু, কিন্তু পরবর্তীতে 2022 সালে রাকিব এবং মেহেদী হাসানের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়। বলতে গেলে এটি অনেক বড় ঝড়গা ছিল। এরপর তারা দুজন আলাদা হয়ে যায় আর রাকিব হোসেনের ব্লগে মেহেদীকে আর দেখা যায় না। আবার এমনটাও শোনা গেছে রাকিব হোসেন এবং মেহেদী হাসান তাদের ভুল বোঝাবুঝি সংশোধন করেছেন। রাকিব হোসেন তার ইউটিউবের যাত্রা শুরু করেছিলেন বাইক স্ট্যান্ডের মাধ্যমে। বাইক স্ট্যান্ড করতে গিয়ে 3 বার অ্যাক্সিডেন্টও করেছেন। এরপর তার পরিবার থেকে তাকে বাইক স্ট্যান্ড করতে বারণ করে। তারপর থেকে রাকিব হোসেন ট্রাভেল ব্লগ এবং লাইফস্টাইল ব্লগ করতে শুরু করে। সকল অ্যাডভেঞ্চারের ব্লগ মানুষ অনেক পছন্দ করতে থাকে। বর্তমান সময়ে রাকিবের ইউটিউব চ্যানেলে 1,27,00,000 সাবস্ক্রাইবার রয়েছে। ইউটিউব ছাড়াও অন্যান্য সোশ্যাল মিডিয়াতে রাকিব হোসেনের বেশ বড় ফ্যান ফলোয়ার্স রয়েছে। যাই হোক, নুসরাত এবং রাকিবের সম্পর্কে কিভাবে হয়েছে তা সংক্ষেপে জেনে আসি। রাকিব হোসেন এবং অন্তরার সম্পর্ক হয়েছিল অন্তরার টিকটক আইডির মাধ্যমে। অন্তরার টিকটক আইডি থেকে পরিচিত হওয়ার পর রাকিব হোসেনের ব্লগে অন্তরাকে দেখা যায়। অন্তরার টিকটক আইডি থেকে পরিচিত হওয়ার পর রাকিব হোসেনের ব্লগে অন্তরাকে দেখা যায়। দীর্ঘদিন তারা একসাথে ব্লগ করার পরে অবশেষে তারা বিয়ে করে ফেলেন। রাকিব হোসেন ইউটিউবে ব্লগ করার পাশাপাশি তার টিকটক আইডিতেও টিকটক ভিডিও বানিয়ে থাকেন। যাই হোক, রাকিবের রেসিডেন্টের কথা বললে ঢাকার বাড্ডাতে তার একটি নিজস্ব বাড়ি রয়েছে। এছাড়া তার ব্যক্তিগত 2টি গাড়ি রয়েছে। তবে রাকিব হাসান কি কি গাড়ি ব্যবহার করে থাকে সেই মডেল সম্পর্কে অনলাইনে কোনো তথ্য পাওয়া যায়নি। বর্তমান সময়ে বাংলাদেশ সেরা ইউটিউবার বলা হয়ে থাকে রাকিব হোসেনকে এবং বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে জানা গিয়েছে রাকিব হোসেন প্রতি মাসে ইউটিউব থেকে 40 থেকে 50 লক্ষ টাকা আয় করে থাকে। তো রাকিব হোসেন সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পেলাম। এবার আমরা জেনে আসি ওমর অন ফায়ার সম্পর্কে। বাংলাদেশের আরেকজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছেন ওমর অন ফায়ার। ওমর তার প্রথম সফলতা পেয়েছিল লাইকির মাধ্যমে। আপনারা যারা 3 থেকে 4 বছর ধরে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন তারা অবশ্যই জেনে থাকবেন একসময় লাইকি কতটা জনপ্রিয় ছিল। এই লাইকিতে 15 সেকেন্ডের ফান ভিডিও দিয়ে ওমর দর্শকের মনে জায়গা করে নেন। তারপর তিনি জানতে পারেন ইউটিউবের মাধ্যমে ক্যারিয়ার করা যায়। এরপরে সে তার টিম নিয়ে নেমে পড়েন ইউটিউবের যাত্রায়। তাদের প্রথম চ্যানেলটির নাম ছিল ব্যাড ব্রাদার। সেখানে তারা নিয়মিত ভিডিও আপলোড করত। এই ব্যাড ব্রাদার চ্যানেলটি খুব তাড়াতাড়ি 1 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার অর্জন করেন। এই ধারাবাহিকতায় দেখতে দেখতে তাদের চ্যানেলে
10 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যায়। চ্যানেলটি ভিডিও মানুষকে অনেক বিনোদন দিত এবং তাদের অনেকগুলো ডায়লগও মানুষের মুখে মুখে থাকতো। এরপরে ওমরকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। কিন্তু আপনারা অনেকেই জানেন ওমর ব্যাড ব্রাদার টিম ছেড়ে দিয়ে নিজের একটি চ্যানেল খুলেছিল। তার বর্তমান ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ওমর অন ফায়ার। মজার ব্যাপার হচ্ছে এই ওমর অন ফায়ার চ্যানেলে মাত্র একটি ভিডিও আপলোড করে 2,40,000 সাবস্ক্রাইবার অর্জন করেন। বিশেষ করে ওমরের টিকটক ভিডিওগুলো বাংলাদেশে অনেক ফেমাস। তো যাই হোক, তার ব্যক্তিগত কিছু ফ্যাক্টের কথা বললে তার সম্পূর্ণ নাম হচ্ছে নূর মোহাম্মদ ওমর। সে জন্মগ্রহণ করেছে ঢাকার সাভারে এবং সে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অনার্সে পড়ে। তবে ওমরের সাথে কারো সম্পর্ক আছে কিনা সে সম্পর্কে কিছু জানা যায়নি। তো যাই হোক, বর্তমানে সবাই ওমরের ইউটিউব চ্যানেলে 25 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে এবং সোশ্যাল ব্লেডের তথ্য অনুযায়ী প্রতি মাসে ওমর অন ফায়ার ইউটিউব থেকে $2,500 আয় করে থাকে, যা বাংলাদেশি টাকায় 3,12,000 টাকার মতো। তো এখন সময় এসেছে ভোটিং করার। কমেন্ট বক্সে আপনারা ভোট দিন রাকিব হোসেন এবং ওমরের মধ্যে আসলে কে সেরা আর বাংলাদেশে কার জনপ্রিয়তা বেশি। কমেন্ট বক্স চেক করলে বোঝা যাবে কার জনপ্রিয়তা বেশি, ওমর অন ফায়ার নাকি রাকিব হোসেন। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। আর 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন। আল্লাহ হাফেজ।